ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। রাইটারের নাম হচ্ছে দুয়ারি গাঙ্গুলি মাইতি এবং এটি হচ্ছে ছায়া প্রকাশনের একটি বই। আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। আর তোমাদের জানিয়ে রাখি যে সাতরা প্রকাশনীর যে বইটা রয়েছে সেই বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত সমস্ত শর্ট কোশ্চেন এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। কেউ যদি সেই বইয়ের শর্ট কোশ্চেন সম্পর্কে না জেনে থাকো বা না দেখে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে নিবে। তাহলে চলো শুরু করা যাক আজকের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি। প্রথমে আমরা আলোচনা করব শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ। 1 নম্বর এমসিকিউটি রয়েছে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এদের মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে CH3COOH। 2 নম্বর কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। 3 নম্বর কোনটি তড়িতের কুপ্রবাহী। এদের মধ্যে তড়িতের কুপ্রবাহী হচ্ছে বিশুদ্ধ জল। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাত হয় 2:1। 5 নম্বর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে। তাহলে ক্যাথোডে ঘটে বিজারণ প্রক্রিয়া। পরের কোশ্চেন অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। 1 নম্বর কোশ্চেন একটি করে মৃদু অ্যাসিড ও ক্ষারের নাম লেখো। তাহলে মৃদু অ্যাসিড হচ্ছে CH3COOH। তাহলে লিখে নাও তোমরা মৃদু অ্যাসিড হচ্ছে CH3COOH। এটা হচ্ছে মৃদু অ্যাসিড। এবং মৃদু ক্ষার যদি বলি তাহলে সেটা হচ্ছে তোমার NH4OH। এটা হচ্ছে মৃদু ক্ষার। তাহলে অ্যাসিড বললাম CH3COOH এবং ক্ষার বললাম NH4OH। 2 নম্বর কোশ্চেন তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে। তাহলে বিজারণ ঘটে ক্যাথোডে। তাহলে একটু আগে আলোচনা করলাম যে ক্যাথোডে বিজারণ ঘটে। উত্তরটা লিখে দাও ক্যাথোডে। 3 নম্বর কোশ্চেন তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য উল্লেখ করো। তাহলে তড়িৎ লেপনের উদ্দেশ্য হচ্ছে ধাতুগুলিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য। তাহলে লিখে নাও ধাতুগুলিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য। ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য। পরের কোশ্চেন পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য। তাহলে পারদ এবং খাদ্য লবণ এই দুটির মধ্যে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে খাদ্য লবণ। পরের কোশ্চেন রূপোর বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে লিখে নাও পটাশিয়াম পটাকার তাহলে বসে ঋষি কিন্তু সেকার ম পটাশিয়াম অরোসায়ানাইড রস ও রয়কার অরোসায়ানাইড কিন্তু সেকার 29 একার সায়ানাইড দন্ত নেকার হাস্যই ড পটাশিয়াম অরোসায়ানাইড। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেনে জলীয় দ্রবণে কপার সালফেট এর তড়িৎ বিয়োজনে কি ঘটে। তাহলে কপার সালফেট এর তড়িৎ বিয়োজন ঘটালে Cu2+ এবং SO4 আয়ন উৎপন্ন করবে। লিখে নাও Cu2+ এবং SO4 আয়ন উৎপন্ন করবে। 7 নম্বর কোশ্চেন জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস জমা হয়। তাহলে ক্যাথোডে জমা হয় তোমার হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যান্সারটা লিখে নাও হাইড্রোজেন। হয়কার হাস্যই হাইড্রোজেন ডয়রা ফলা ওকার বর্কি জয়কার দন্তন্য হাইড্রোজেন গ্যাস জমা হয়। 8 নম্বর কোশ্চেন কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি ঘটে। তাহলে ক্যাথোডে ঘটে বিজারণ অথবা তুমি লিখতে পারো যে ক্যাথোডে Cu2+ যায় দিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে Cu2+ যে 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু তৈরি করে। ব্যাস এই বিক্রিয়াটা লিখে দিতে পারো যে ক্যাথোডে এই বিক্রিয়াটি ঘটে থাকে। 9 নম্বর কোশ্চেন অ্যানোড ম্যাট থেকে পাওয়া যায় এমন দুটি মূল্যবান ধাতুর নাম উল্লেখ করো। তার নাম হচ্ছে সোনা এবং প্লাটিনাম। তাহলে অ্যানোড ম্যাট থেকে পাওয়া যায় এমন দুটি ধাতু হচ্ছে সোনা এবং
প্লাটিনাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। এরপরে চলে আসবো আমরা বাম স্তম্ভ ও ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। 1 নম্বর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এদের মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে CH3COOH দ্রবণ। তাহলে এক দাগেরটা মিলে গেল বি এর সঙ্গে, এক দাগেরটা মিলে গেল বি এর সঙ্গে। 2 নম্বর তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে HCl এর দ্রবণ। 3 নম্বর তড়িতের কুপ্রবাহী। তাহলে তড়িতের কুপ্রবাহী পদার্থ হচ্ছে বিশুদ্ধ জল। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে গ্লুকোজ। তাহলে 4 দাগেরটা মিলে গেল এর সঙ্গে। নেক্সট শূন্যস্থান পূরণ। তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। লিখে দাও ডিসি, অথবা বাংলাতে লিখতে পারো সমপ্রবাহ, দন্ত সম পয়রাফলা বয়াকার হ সমপ্রবাহ। 2 নম্বর কোশ্চিন শূন্যস্থানের ক্যাটায়নগুলি ড্যাশ থেকে ইলেকট্রন গ্রহণ করে। ক্যাটায়নগুলি ক্যাথোড থেকে লিখে দাও, ক্যাথোড থেকে কয় জফলা আকার থয়কার ড, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। 3 নম্বর কোশ্চিন ধাতুর মধ্যে ড্যাশগুলি তড়িৎ প্রবহন করে। ধাতুর মধ্যে কারা তড়িৎ প্রবহন করে বলে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন লিখতে পারো, মুক্ত ইলেকট্রন। তাহলে অ্যান্সার লিখে নাও মুক্ত ইলেকট্রন। 4 নম্বর কোশ্চিন তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়। তাহলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে উত্তরটা লিখে নাও রাসায়নিক। তড়িৎ শক্তি পরিণত হয় রাসায়নিক শক্তিতে। আচ্ছা, এরপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু মুক্ত হয়, এটা সত্য। তাহলে 1 নম্বরটা আমরা পেয়ে গেলাম সত্য। 2 নম্বর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহৃত হয়, এটাও সত্য। কপার তড়িৎদ্বার দ্বারা কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের ভর কমে, এটা মিথ্যা, ক্যাথোডের ভর বাড়ে। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে মুক্ত গ্যাসের আয়তনের অনুপাত 1:2, এটাও মিথ্যা, এটা 2:1 হবে। তাহলে আজকের মতো এখানেই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরেকবার বলি যে এই চ্যানেলে সাতরা প্রকাশনীর সমস্ত ভিডিও, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে শেষ চ্যাপ্টার পর্যন্ত শর্ট কোশ্চেনের সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। কেউ যদি দেখে না থাকো তাহলে অতি শীঘ্রই গিয়ে দেখে নাও। ঠিক আছে, ততক্ষণের জন্য ভালো থেকো।